তারপরে সেখান থেকে এটাকে বাকিটা করি, তারপরে হয়তো ফার্স্ট কার দিতে পারি। সো ইট ডিপেন্ড অন দ্য স্পেসিফিক কোয়েরি। এটা জাস্ট একটা ডামি এক্সাম্পল। সো এর উদ্দেশ্য কি? তাহলে এই স্টেপটার উদ্দেশ্য কি? হ্যাঁ, এই স্টেপটার উদ্দেশ্য কি? এই যে বললাম এই স্টেপটার উদ্দেশ্য কি? স্যার এটা কিছু ফাস্টার অপটিমাইজ করা যাবে। অপটিমাইজ করা। তোমরা কি সামনে বসে কি করবে? স্যার মনোযোগ দিতে হয়। নেক্সট হচ্ছে ফিজিক্যাল প্ল্যান জেনারেট করা। ফিজিক্যাল প্ল্যান জেনারেট করা মানে কি? আমি তো প্রশ্ন করব, না পারলে সামনে চলে আসবে। আচ্ছা, ফিজিক্যাল প্ল্যান জেনারেশন এটাকে আমি লাস্টের ক্লাস আসলে পড়িয়েছি। হোয়াট ইজ ফিজিক্যাল প্ল্যান? স্লাইডগুলো আমি দিয়ে দিব, এগুলো তোমাদেরকে দিয়ে দিব, তো ছবি না করতে হবে। ফিজিক্যাল প্ল্যান জেনারেশন বলতে যেটা আমরা বোঝাই সেটা হচ্ছে যে আগে চলে আসছে, তাই না? ফিজিক্যাল প্ল্যান বলতে আমরা বোঝাই যে আমার যে লজিক্যাল যে প্ল্যানটা আগের স্টেপে যেটা তৈরি হয়েছে সেটাকে আমরা বলি লজিক্যাল প্ল্যান। এখন লজিক্যাল কেন বলা হচ্ছে? কারণ দেখো, প্রথমত তোমাকে বুঝতে হবে এটা প্ল্যান কেন বলা হচ্ছে। এটা প্ল্যান বলা হচ্ছে কারণ এখানে দেখো কোয়েরিটা কিভাবে করতে হবে তার কিন্তু একটা পাইপলাইন দেওয়া আছে। তুমি আর নিয়ে আসো, এস নিয়ে আসো, কার্টেসিয়ান প্রোডাক্ট করো, সেখান থেকে r ডট ইকুয়াল টু c করে আউটপুট বের করো, সেখান থেকে r ডট c ইকুয়াল টু s ডট c যেগুলো আছে সেগুলো বের করো, দেন প্রজেকশন করো। সো ইটস আ প্ল্যান হাউ টু এক্সিকিউট দ্য কোয়েরি। এখন লজিক্যাল প্ল্যান কেন? এটা একটা প্ল্যান, বাট হোয়াই ইট ইজ লজিক্যাল নট ফিজিক্যাল। লজিক্যাল আর ফিজিক্যাল পার্থক্য হচ্ছে ফিজিক্যাল হচ্ছে একেবারে লো লেভেলে কিভাবে করবে, আর লজিক্যাল হচ্ছে মোর হাই লেভেলে। তো এখানে লজিক্যাল বলা হচ্ছে কারণ এখানে দেখো কি করতে হবে সেটা রিলেশনাল অ্যালজেব্রা এক্সপ্রেশনের মধ্যে আছে। এখন এই স্পেসিফিক অপারেশনটা করার কিন্তু ফিজিক্যালি অনেকগুলো অ্যালগরিদম থাকতে পারে। ফর এক্সাম্পল ধরো এখানে বলছে যে সাপোজ যে সিলেকশন r ডট c ইকুয়ালস টু s ডট c। এখন অ্যালগরিদমটা কি হবে? এটা কি বাইনারি সার্চ দিয়ে করব নাকি লিনিয়ার সার্চ করে করব? অনেক রকমের হতে পারে। তো সেজন্য এই প্ল্যানটাকে লজিক্যাল প্ল্যান বলা হচ্ছে বিকজ এখানে ইমপ্লিমেন্টেশন লেভেলে আসলে অনেক কিছু বলা নাই। তো ফিজিক্যাল প্ল্যান হচ্ছে এটাকে ইমপ্লিমেন্টেশন লেভেলে নিয়ে আসা। যেমন সিলেকশনটাকে দেখো এখানে নিচে ইনডেক্স স্ক্যান করে নিয়ে আসো। ইনডেক্স স্ক্যান কি নেওয়া জানো না, এইজন্য এটা হয়তো বুঝবা না যে হোয়াই ইজ ফিজিক্যাল, বাট এগুলো হচ্ছে ফিজিক্যাল প্ল্যান অপারেশন। কিভাবে এটা করছে? এটাকে ইনডেক্স স্ক্যান করে নিয়ে আসো, এটাকে টেবল স্ক্যান করে নিয়ে আসো। এই যে এখানে ন্যাচারাল জয়েন বলছে, এখানে বলছে হ্যাশ জয়েন করো। হোয়াট ইজ হ্যাশ জয়েন? হ্যাশ জয়েন ইজ এ স্পেসিফিক ইমপ্লিমেন্টেশন অফ দ্য জয়েন অপারেশন ইউজিং হ্যাশ টেবল। So that's why this is called physical plan. Physical plan জেনারেট করার জন্য আসলে লজিক্যাল প্ল্যান থেকে দেখতে হয় তাকে যে কি কি ফিজিক্যাল অপারেশন সম্ভব, হ্যাশ জয়েন করব নাকি মার্জ করব নাকি কি করব, তারপর সে দেখে যে কোনটা কস্ট কিরকম, ফাইনালি লিস্ট কস্টটা সে চুজ করে। তো এই কস্টগুলো কিসের উপর ভিত্তি করে আসলে ডিটারমিন হয়? এটা আমি আগের ক্লাসে বলছিলাম যে কস্টগুলো সে কিসের ভিত্তিতে নির্ধারণ করে? অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যেমন রিলেশনের সাইজ কিরকম, সাইজ যদি ছোট হয় সে একভাবে করে, সাইজ বড় হলে আবার অন্যভাবে করতে হয়। একটা জিনিস মেমোরিতে যদি এঁটে যায় তাহলে একরকম, আবার মেমোরিতে যদি না আঁটে তখন আবার অন্যভাবে প্ল্যানটা করতে হয়। সাইজ মানে কোন ফ্যাক্টর, অন্যান্য স্ট্যাটিস্টিক্স আছে, যেমন বিভিন্ন ভ্যালুর ফ্রিকোয়েন্সি কিরকম আছে। সাধারণত আমরা যখন কোনো একটা ওয়েব ব্রাউজ দেই তখন সেটা দেখে যে এই অ্যাট্রিবিউটটা মিলবে কতগুলো রো সম্ভব, এগুলোর উপর ভিত্তি করে সে আসলে দেখে যে কোন অ্যালগরিদমে গেলে আমার জন্য বেটার হবে। তাই এরকম মেথডগুলো আছে যেগুলো ইউজার এখানে লাস্ট ক্লাসে বলছি, তোমরা দেখে নিও। ইন্ডেক্স করা আছে কিনা, ইন্ডেক্স খুবই ইম্পর্টেন্ট জিনিস। কারণ যেমন ধরো একটা ডিকশনারির মধ্যে যদি ডিকশনারি বা কোনো একটা বইতে পেছনে ইন্ডেক্স আছে, আমরা যদি বইয়ের কোনো একটা ওয়ার্ডকে খুঁজে বের করতে চাই বা কোনো একটা ইম্পর্টেন্ট টপিক, আমি কিন্তু ইন্ডেক্স থেকে সরাসরি খুঁজে বের করতে পারবো। যদি ইন্ডেক্স না থাকে তাহলে পুরো বইটা পেজ বাই পেজ, লাইন বাই লাইন সার্চ করে খুঁজে বের করতে হবে, which is very time consuming. So if there is the index, then it's better. So index থাকলে একবারে করবো, ইন্ডেক্স না থাকলে কিন্তু অন্যভাবে করতে হবে। লেআউট অন ডিস্ক, ডাটাগুলো কিভাবে আছে, রো বাই রো আছে নাকি কলাম বাই কলাম আছে, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, ডাটাগুলো কিভাবে থাকে সেটা আমি এখন পড়াচ্ছি না, বাট একটু আইডিয়া তোমাদেরকে দিতে পারি।
ফিজিক্যালি কিভাবে ডেটাগুলো আমার ডাটাবেসে থাকে। তা আমরা যা কিছু স্টোর করছি সবই হচ্ছে তোমার ডিস্কের মধ্যে আছে। কোথায়? ডিস্কে। হার্ড ডিস্কে। হার্ড ডিস্কে কিভাবে আছে? এগুলো ফাইলের ভেতরে আছে। ফাইল হার্ড ডিস্কে ডাটা রাখার অনলি ওয়ান ওয়ে ইজ ক্রিয়েটিং ফাইলস। ধরো তুমি একটা এমপ্লয়িজ টেবল ডাটাবেসে রাখলা, তো ডাটাবেস যেটা করে যে ডাটাবেসের কিছু ডাটা স্টোরেজ ফাইল আছে, এগুলো ডাটাবেস নিজেই ক্রিয়েট করে। তো সেই ফাইলের মধ্যে সে ব্লক বাই ব্লক অ্যালোকেশন করে। এগুলো ধরো এক একটা ব্লক, এগুলো ফাইলের ভেতরে আছে। এখন আমি ধরো একটা এমপ্লয়িজ টেবলকে আমি রাখছি, তো যেটা ডাটাবেসটা করে রোগুলোকে ব্লক বাই ব্লক এখানে রাখে। এগুলো এক একটা এমপ্লয়িজ রো, ধরো 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3 নাম্বার রো, এইভাবে। এই ব্লকগুলো ধরো এক একটা সাইজ হচ্ছে 4 কিলোবাইট। তার মানে একটা ব্লকের মধ্যে ধরো 100টা করে রো আনবে। এখন 100টা আনবে থেকে 50টা আনবে, এটা অবশ্যই ডিপেন্ড করবে রোয়ের সাইজের উপর। রো যদি ছোট হয় বেশি আনবে, রো বড় হলে কম আনবে। এখানে তোমার ডাবলি লিঙ্ক লিস্ট থাকতে পারে। এটা ইমপ্লিমেন্টেশন ডিপেন্ডেন্ট, বাট মোস্ট অফ দ্য কেসেস এরকম ডাবলি লিঙ্ক লিস্ট থাকে। মানে কি? মানে হচ্ছে যে সে একটা ব্লক থেকে আরেকটা ব্লকে লিনিয়ারলি যাইতে পারে। আর যদি এরকম না থাকে তখন যেটা হয় ডাটাবেসকে আলাদা করে একটা স্ট্রাকচার মেইনটেইন করতে হয় যে এমপ্লয়ি টেবলগুলোর ব্লক অ্যাড্রেস কি, কোন ব্লকে আছে। বুঝতে পারছো? এটা হচ্ছে কোন ব্লক কোথায় আছে তার অ্যাড্রেস। জি স্যার, বুঝতে পারছি। এখন বিভিন্ন ভাবে এটা হইতে পারে। তো আমাদের এখানে এই ডিটেইলগুলো আপাতত আমরা এই চ্যাপ্টারে পড়াচ্ছি না, বাট তোমার একটু বেসিক আইডিয়া থাকা দরকার যে কিভাবে এই জিনিসগুলো থাকতে পারে। তো মেইন প্রিন্সিপাল হচ্ছে ফাইলের মধ্যে আছে, ব্লকে ব্লকে আছে, একটা ব্লক থেকে আরেকটা ব্লকে যাওয়ার রাস্তাও থাকে, আবার সবগুলো ব্লকের অ্যাড্রেসও আলাদা করে ডাটাবেস মেইনটেইন করে যে একটা টেবলের ব্লকগুলো ফাইলের কোথায় আছে, যেন সে ব্লক থেকে সরাসরি ফাইল থেকে নিয়ে আসতে পারে। এখন আমরা যখন তোমার কোয়েরিগুলো দিচ্ছি, আচ্ছা আমরা এখানে চলে আসি। আমি এটা আবার পরে একটু বলবো যে আমরা যদি একটা কোয়েরি দেই তাহলে প্রথম স্টেপ হচ্ছে সেটা একটা কম্পাইলেশন হয়, সেখান থেকে একটা ফিজিক্যাল প্ল্যান জেনারেট হয়, সেই ফিজিক্যাল প্ল্যানটা পরবর্তীতে এক্সিকিউশন হয় এবং সেখান থেকে আউটপুট জেনারেট হয়। সেই আউটপুটটা আসলে আমরা দেখতে পাই। So these are the two important phases of query execution. First part is the compilation, which generates the physical plan from the given SQL query. So while determining this physical plan, database uses the metadata. What is metadata? Which is size of the relation, value statistics, indexing, index information. Because এগুলো তার কেন কাজে লাগছে? সে যেন সবচেয়ে মোস্ট এফিশিয়েন্ট প্ল্যানটা জেনারেট করতে পারে। Then execution is more straightforward. We know index scan, we know how to do this. Table scan, we know. Index join, we know. So we can use those algorithms to finally execute as per the given physical plan. So এটা হচ্ছে মোটামুটি ভাবে query execution এর পাইপলাইন। আমরা আজকে আসলে অ্যালগরিদমগুলো পড়াবো। হ্যাঁ, অ্যালগরিদমগুলো পড়াবো কিভাবে এগুলো ইমপ্লিমেন্ট হয়। তো যে অ্যালগরিদমগুলো আজকে আমরা দেখব সেগুলোতে আমরা বলি ফিজিক্যাল কোয়েরি অপারেশন বা ফিজিক্যাল অপারেশন। আর কি ফিজিক্যাল অপারেশনগুলো কি? ফিজিক্যাল অপারেশনগুলো হচ্ছে লজিক্যাল অপারেশনটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সেটা হচ্ছে ফিজিক্যাল অপারেশন। ফিজিক্যাল অপারেশনগুলো আমরা সাধারণত হইতে পারে যে রিলেশনাল অ্যালজেব্রা অপারেশনকে ইমপ্লিমেন্ট করছে, যেমন কোনো একটা সিলেকশনের করসপন্ডিং ফিজিক্যাল অপারেশন, কোনো একটা প্রজেকশনের করসপন্ডিং ফিজিক্যাল অপারেশন, কোনো একটা জয়েনের করসপন্ডিং ফিজিক্যাল অপারেশন। ঠিক আছে, এগুলো হচ্ছে লজিক্যাল অপারেশন, আর ফিজিক্যাল অপারেশন হচ্ছে এটার ফিজিক্যাল ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে, আর শুধুমাত্র যে রিলেশনাল অ্যালজেব্রা হয় এমন না, নন রিলেশনাল অপারেশনের জন্য ফিজিক্যাল অপারেশন প্রয়োজন হয়। যেমন আমাকে সর্টিং করতে হবে, সর্টিংটা কিন্তু কোনো রিলেশনাল অ্যালজেব্রা অপারেশন না, কিন্তু আমাকে সর্টিং করতে হবে ডিবিএমএস কে। সো সর্টিং একটা ফিজিক্যাল প্ল্যান হিসেবে তাকে ফিজিক্যাল অপারেশন হিসেবে ইমপ্লিমেন্ট করতে হবে। দেয়ার ইজ সর্টিং, দেয়ার ইজ নিড ফর স্ক্যানিং। স্ক্যানিং কেন দরকার? টেবল রিড করতে হবে। টেবল রিড করাটা তো এখানে
ইলিয়াসন অ্যালজেব্রাতে এটা কোনো স্পেসিফিক অপারেশন না, কিন্তু টেবল স্ক্যান ইজ এ ইম্পর্টেন্ট ফিজিক্যাল অপারেশন। টেবল স্ক্যান করতে হবে, কিভাবে স্ক্যান করব দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাশিং করতে হবে। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্ক্যান করা। কি স্ক্যান করা? এটা কি ফিজিক্যাল অপারেশন নাকি লজিক্যাল অপারেশন? এটা ফিজিক্যাল। ফিজিক্যাল এটা একটা ফিজিক্যাল অপারেশন। স্ক্যান করা, স্ক্যান করা মানে কি? স্ক্যান করা মানে হচ্ছে রিডিং কন্টেন্ট অফ এ টেবল। একটা টেবলের কন্টেন্টগুলো রিড করা, এটাকে আমরা বলি স্ক্যানিং। স্ক্যানিং মানে সার্চিং না, স্ক্যানিং মানে একটা টেবলের কন্টেন্টগুলোকে রিড করা, এটাকে সিম্পলি স্ক্যানিং বলা হয়। তবে স্ক্যানিং দুই রকম হতে পারে। একটা হচ্ছে ফুল টেবল স্ক্যান, মানে ডাটাবেজের টেবলটা পুরোটাই স্ক্যান করতে হবে, পুরো টেবলটাই ব্লক বাই ব্লক আমাকে স্ক্যান করতে হবে। আর একটা হতে পারে প্রিডিক্টিভ বেস স্ক্যান, মানে কি ওয়্যার ক্লজ দিলাম। একটা ওয়্যার ক্লজ দেওয়া আছে, তো আমরা পার্টিকুলারলি ওই রোটাকে স্ক্যান করতে চাই, এটাকে আমরা সার্চিং বলতে পারি। বাট ডাটাবেজে সার্চিং বলা হয় না, এটাকে বলা হয় স্ক্যানিং। সো তুমি পার্টিকুলার রোকে স্ক্যান করো আর পার্টিকুলার পুরো টেবলটাকে স্ক্যান করো, এটার নাম হচ্ছে স্ক্যানিং। এখন আমরা স্ক্যানিং অপারেশনটা ইমপ্লিমেন্ট করব কিভাবে করব? তোমার কাছে মনে হতে পারে যে এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। ফর এক্সাম্পল, তোমার কাছে যদি ফাইলের মধ্যে 1 মিলিয়ন রেকর্ডস থাকে, একটা এমপ্লয়ি টেবল আছে, ধরো এমপ্লয়ি নামে একটা ফাইল আছে, তুমি ফাইলটাকে রিড করবা, তুমি বলবা যে আমি সি প্রোগ্রাম দিয়ে ফাইলটা খুলে রিড করে নিয়ে আসবো, শেষে স্ক্যানিং হয়ে যাবে। ঠিক আছে, দ্যাট ইজ ভেরি সিম্পল। বাট ডাটাবেজ তার অনেক কিছু আছে, যেমন ইন্ডেক্স থাকে। হ্যাঁ, তখন কিন্তু মানে ভিন্ন ভিন্ন অ্যাপ্রোচ চলে আসে। আমরা একটু দেখি যে কীভাবে এটা হতে পারে। তার আগে আমাদের ইন্ডেক্স নিয়ে একটা আইডিয়া থাকা দরকার যে ইন্ডেক্সিং আসলে কীভাবে ডাটাবেজে তৈরি হয়। এখন তুমি যে ইন্ডেক্সটা করছো বইয়ের পিছনে, সেই ইন্ডেক্সটা কি ধরনের ইন্ডেক্স? সর্টেড। একটা সর্টেড ইন্ডেক্স বেসিক্যালি। তো সেখান থেকে আমরা যখন সার্চ করি, মানে তুমি যখন ধরো তুমি XYZ কে সার্চ করবা, তুমি কি প্রথম থেকে সার্চ করে যাও? না স্যার, এটা বাইনারি। মেন্টালি ইউজে বাইনারি সার্চ, মানে মেন্টালি, তাই না? সব কিছু ভাগ করি। হ্যাঁ, মেন্টালি আমরা একটা বাইনারি সার্চ করি না, আমরা তো নিশ্চয়ই লিনিয়ারলি সার্চ করি না। জি স্যার। ইন্ডেক্সটাকে লিনিয়ারলি সার্চ করলে সে আবার সেখানেও কষ্ট আছে। জি স্যার। প্রথমে ইন্ডেক্স সার্চ করতে হবে, সেখান থেকে অ্যাড্রেস পাওয়া যাবে, তারপর সেইখানে যাবে। কারণ ইন্ডেক্স ইটসেলফকে তুমি লিনিয়ারলি সার্চ করবা, তাইলে একটু কষ্ট আছে। বাট ইন্ডেক্সটা যদি আমরা মেন্টালি বাইনারি সার্চ করি, কিন্তু ডাটাবেসে মানে কম্পিউটার আর মেন্টাল বলে কিছু নেই। কম্পিউটারে আমার রাখতে হবে এমনভাবে যেন বাইনারি সার্চ করা যায়। তো কম্পিউটারে বাইনারি সার্চ করতে গেলে তোমাকে এটাকে বাইনারি ট্রির মতো রাখতে হবে। তো আসলে ইন্ডেক্সিং যেভাবে ইমপ্লিমেন্ট হয়, সেই আইডিয়াটা আমি তোমাকে দিতে চাচ্ছি যে ইন্ডেক্সগুলো কীভাবে ইমপ্লিমেন্ট হয়। ইন্ডেক্সগুলো যে ডাটা স্ট্রাকচার দিয়ে ইমপ্লিমেন্ট করে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বি ট্রি। এখন বি ট্রি তোমরা সোফার করো নাই, বাট আমি একটা আইডিয়া দিচ্ছি। তোমরা রেড ব্যাক ট্রি করছো না? জি স্যার। রেড ব্যাক ট্রি যে দেখবা, সে সবসময় এমনভাবে রাখে যেন হাইটটা ব্যালেন্স থাকে। জি স্যার। বি ট্রির একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি হচ্ছে হাইটটা অলওয়েজ ব্যালেন্স থাকে, হাইটটা খুব বেশি বাড়তে দিবে না। মানে এরকম এক পাশে লম্বা হয়ে গেছে, সে এটাকে রিস্ট্রাকচার করে। সেকেন্ড থিং হচ্ছে বি ট্রিতে একটা নোডে অনেকগুলো এলিমেন্ট থাকে, অনেকগুলো থিং থাকে, এটা হচ্ছে পার্ট। আমি তোমাদেরকে একটা জাস্ট এখানে এঁকে দেখাই। ধরো এমপ্লয়ি আইডির উপরে আমার একটা ইন্ডেক্স করা আছে, বি ট্রি ইন্ডেক্স। ইন্ডেক্সটা কীরকম হইতে পারে? এখানে একটা পয়েন্টার আছে, এটা ধরো 50, এখানে একটা পয়েন্টার আছে, এটা ধরো 100, এখানে একটা পয়েন্টার আছে, এটা ধরো 200। বাইনারি, এখানে একটা পয়েন্টার আছে। এটা বাইনারি সার্চ ট্রির মতো, শুধু পার্থক্য হচ্ছে এখানে মাল্টিপল আছে। বাইনারি সার্চ ট্রি হলে এখানে একটা থাকতো, বামে একটা থাকতো, ডানে একটা থাকতো। এখন এখানে যে মাল্টিপল থাকে, তো এই জন্য আমার অনেকগুলো পয়েন্টার আছে, লেফট রাইট না, মানে অনেকগুলো। এখানে একটা আছে। এখন ধরো এখানে আছে হচ্ছে 10, 20, এখান থেকে একটা যাবে, এখান থেকে একটা যাবে, এখান থেকে একটা যাবে। এটা ধরো 50 থেকে 100,
90 ধরো তাহলে এখান থেকে একটা যাবে, এখান থেকে একটা যাবে। আমি তোমাদেরকে আইডিয়াটা দিচ্ছি। এখন এখানে সার্চিংটা কিভাবে হয়, বিট্রিতে বাইনারি সার্চিং মতোই হয়। ধরো আমি এমপ্লয়ি আইডি ইকুয়ালস টু 71 কে সার্চ করতেছি। কিভাবে সার্চ করব বুঝতে পারবা? খুব ইজি। এটা ধরো রুট নোড, তাহলে 71 আমি প্রথমে এখানে কম্পেয়ার করব কোন জায়গায় আছে, এই জায়গায়। তাহলে এই লিংক ধরে যাব, 71 70 এর চেয়ে বড় না, তাহলে এই জায়গায় আছে, এইটা ধরে যাব, এইখানে 71 পাবো। বুঝতে পারছো? ধরো তুমি সার্চ করতেছো 15, কিভাবে পাবা? 50 এর ছোট এখানে আসবে, 10 এর চেয়ে বড় এখানে আসবে, এখানে তুমি 15 পাবে। তাহলে এটা বাইনারি সার্চের মতোই, পার্থক্য কি? অনেকগুলো নোটগুলোতে মাল্টিপল ভ্যালু আছে, এজন্য পয়েন্টার মাল্টিপল আছে। আরেকটা হচ্ছে এটা রেড ব্ল্যাক গ্রিন মতো প্রপার্টিজ মেইনটেইন করে, অলওয়েজ ব্যালেন্স থাকে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে লিফ নোডে ফাইনাল ভ্যালুগুলো পাবা। ফাইনাল ভ্যালু কোথায় পাবা? লিফ নোডে। লিফ নোডে পাবা। এই যে 10 এর চেয়ে ছোট, এখানে ধরো 1 2 3 1 2 ধরো 6 3 4 ডাটাবেসে নাই আছে। এটা 20 এর চেয়ে ছোট, হয়তো 18 হবে। আরেকটা প্রপার্টি হচ্ছে এখানে ডাবল ইংলিশ থাকে, ডাবল ইংলিশ। লিফ নোডগুলোর মধ্যে ডাবল ইংলিশ দিয়ে কানেকশন থাকে। এখন এই ইনডেক্সটা থেকে আমি কিভাবে কোন একটা রেকর্ডকে খুঁজে বের করব? ধরো আমি 71 কে খুঁজে বের করতে চাই, বা 71 না, ধরো 15 কে খুঁজে বের করতে চাই। তাহলে আমি এখান থেকে 15 এ যাব। এখানে 15 রেকর্ডটা মানে 15 আছে, সাথে বলা আছে এটার অ্যাড্রেসটা কোথায়, তারপর অ্যাড্রেস রোটা কোথায় আছে, রোটা এইখানে আছে, এই অ্যাড্রেসটা এখানে আছে। বুঝতে পারছো? তাহলে তুমি অ্যাকচুয়াল রেকর্ডটা মানে রোটা কিভাবে পাচ্ছো? প্রথমে ইনডেক্সটা রিড করবা, পরে তুমি ফাইনালি এখানে যাবা, যাওয়ার পরে এখানে তুমি এখানে বলা আছে ভ্যালুগুলো কি কি এবং তার করেসপন্ডিং পয়েন্টার অ্যাড্রেসটা, ফাইলের অ্যাড্রেস, সেখান থেকে গিয়ে ফাইলের জবটা রিড করে টাপলটা নিয়ে আসতে পারবে। স্যার এখানে 15টা কি এমপ্লয়ি আইডিটা? হ্যাঁ, 15টা কি এমপ্লয়ি আইডি? 15টা এমপ্লয়ি আইডি, 18 এগুলো হচ্ছে এমপ্লয়ি আইডি। আর এর উপরে হচ্ছে ওই টাপলটা কোথায় সেভ আছে ওর অ্যাড্রেস? এটা হচ্ছে অ্যাড্রেসটা। ওই টাপলটা কোথায় সেভ আছে? টাপলটার অ্যাড্রেসটা মানে টাপলটা তো ডিস্কের মধ্যে কোন একটা জায়গায় আছে, সেই পার্টিকুলার ব্লক এবং অফসেট সব থাকে। আসলে অফসেট জানলেও লাভ নাই, কারণ ডাটাবেসকে ব্লক বাই ব্লক রিড করতে হয়, তো তোমাকে ব্লকটা নিয়ে আসতেই হবে। বোঝা গেছে? এই যে তুমি বুঝতে পারছো? আর স্যার এই ট্রিটা কোথায় সেভ হ্যাঁ, থাকে? বুঝতে পারবেন? কি বুঝতে পারবেন? হ্যাঁ, কোন জায়গায় তোমার কোশ্চেনটা বলো। আমার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আমাদের সবার কথা আমি শুনতে পাচ্ছি না। ফ্যানের জন্য আমার কথা শোনা যায়? আমার কথা আমি শুনতে পাই। যাই হোক, কি বলছিলাম? স্যার টাপলটা সেভ টাপলটা অ্যাড্রেসটা সেভ করা থাকে। স্যার এই ট্রিটা কই সেভ করা থাকে? এটাও কি ডিস্কেই থাকে? হ্যাঁ, ও প্রশ্ন করছে যে এই ট্রিটা কোথায় থাকে। এটাও ডিস্কেই থাকবে। হ্যাঁ, এগুলা সবই তুমি ডাটাবেসে যা কিছু করছো সবই কোথায় আছে? ডিস্কে আছে। ইনডেক্স ইটসেলফ ইজ স্টোরড ইন ডিস্ক। তো বইয়ের ভেতরে তো ইনডেক্সটা আছে, ফিজিক্যালি আছে। এটাও ডিস্কেই থাকবে। ইনডেক্সটা রিড করে সেখান থেকে পার্টিকুলার টাপল অ্যাড্রেস বের করে সেই দিক থেকে গিয়ে নিয়ে আসতে হবে। এটাকে আমরা বলছি বি3 ইনডেক্স। হ্যাঁ, এই যে পিছনে অরেঞ্জ ড্রেস, অরেঞ্জ টি-শার্ট, কি অবস্থা? তুই বলো যে বি3 ইনডেক্স কিভাবে কাজ করে এই বলতো? তুই বল কিভাবে কাজ করে?
এখানে চলে আসবে নেক্সট অরেঞ্জ তুমিও চলে আসবে পরেরটা চলো অনেক কঠিন জিনিস পড়াই ফেলছি যা মনে হচ্ছে এই যে পিছনে তুমি বলো ডি3 ইন্ডেক্স কিভাবে কাজ করছে বাইনারি সার্চ চিহ্ন আর লিভ নোডে কি আছে ভ্যালুগুলো আছে হ্যাঁ ফাইলের অ্যাড্রেস নাকি আমি তোমার কথা অবশ্য বুঝতে পারছি না অ্যাড্রেসই বলছে স্যার ফাইনাল অ্যাড্রেস স্যার স্যার তা আমরা তাহলে স্যার প্রথমে র্যামে নিয়ে নেবো নাকি স্যার এই পুরো বিডিটাকে এই পুরো বিডিকে প্রথমে আমরা র্যামে নেবো নাকি স্যার র্যামে নিয়ে তারপরে সার্চ করবো এরকম এটাকে ওই যে পুরোটাকে র্যামে নিবা না এটাকে ইনডেক্স রিড করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ইনডেক্সগুলা ব্লক বাই ব্লক ধরো রুটটা প্রথমে করবা করার পরে যেই জায়গায় যাইতে হবে সেই ব্লকটা করবা আচ্ছা বুঝতে পারছি তারপরে সেই ব্লকটা করবা তো ব্লক বাই ব্লক ইনডেক্সটা রিড হবে পুরো ইনডেক্সটা রিড করে মেমরিতে নিয়ে আসবা নট নেসেসারি আমি কি বোঝাতে পারলাম মানে স্যার ব্লকগুলো করে করে যখন ইনডেক্সটাকে রিড করব আমি পুরো ইনডেক্সটাকে হার্ড ডিস্ক থেকে নিয়ে আসবো এমন না ইনডেক্সের ব্লক বাই ব্লক মানে প্রথমে রুট ব্লকটা নিয়ে আসবো রুট থেকে যেটা দরকার সেটা নিয়ে আসবো ফাইনালি নিয়ে আসবো ফাইনালি এখান থেকে পয়েন্টার আছে সেই পয়েন্টার দিয়ে ডাটা ব্লকটা নিয়ে আসবো রোটা পেয়ে যাবো তো দিয়ে যাবে ইনডেক্সটাকেও ব্লক বাই ব্লকে রিড করা হবে হার্ড ডিস্ক দিয়ে আসবো মানে স্যার র্যামে নিয়ে আসবো তাই তো? র্যামে নিয়ে আসবো হার্ড ডিস্ক থেকে র্যামে নিয়ে আসবো দেন প্রসেস করবো এইটা স্যার আরেকটা বিষয় স্যার এখানে যে 50 প্রথমে দিয়েছে 50 100 200 এগুলো কি ইন্ডেক্স হতে পারে না নাকি এগুলো মানে হচ্ছে এগুলো- ইন্টারনাল ভ্যালু ফাইনালি এখান থেকে রেকর্ডগুলো পাবো 50 মানে 59 হয় আচ্ছা 50 রেকর্ড নাও থাকতে পারে এটা হচ্ছে রেকর্ডকে সার্চ করার জন্য মাঝখানে এই কি ভ্যালুটা বাইনারি সার্চ ট্রির মতো না আমি তো বললাম বাইনারি সার্চ ট্রিতে তো এখানে ভ্যালুগুলো থাকে এখানে ভ্যালুগুলো না এগুলো হচ্ছে যে সার্চিং সার্চ ভ্যালু বাট এগুলো ভ্যালু না তুমি এখান থেকে সার্চ করে আলটিমেটলি এখানে গেলেই তারপরে ভ্যালু পাবা আসলে ভ্যালুটা আছে কিনা বুঝতে পারছি মানে স্যার যদি এমপ্লয়ি আইডি 50 আমি সার্চ করি তাহলে কোন দিকে 50 সার্চ করলে তোমার এইটা দিয়ে আসবে বুঝতে পারছি জি স্যার ঠিক আছে এখানে আশা করি 50 থাকলে পাবা স্যার, বুঝতে আর না পারছি। থাকলে পাবো না কিন্তু 50 থাকলে এখানে থাকবে জি স্যার বুঝতে পারছি না হলে 50 নাই বোঝা গেছে জি স্যার জি স্যার বুঝতে এই যে পারছি এখানে তুমি বুঝতে পারছো 50 যদি আমরা সার্চ করি এখানে 50 আছে মানে এটা কিন্তু ভ্যালু না এটা কিন্তু ইয়া না মানে আসলে যে 50 এমপ্লয়ি আছে তার তার নট গ্যারান্টি এটা কিন্তু ইন্টারমিডিয়েট সার্চিং এর জন্য তোমার কম্পারিজন ভ্যালু তো 50 খুঁজে বের করতে গেলে আমার এখান থেকে এখানে যেতে হবে এখান থেকে এখানে যেতে হবে এখানে থাকলে 50 আছে থাকলে আছে না থাকলে নাই সেটা আমরা জানবো না এটা হচ্ছে D3 আর এটা হচ্ছে হ্যাশ ইনডেক্স হ্যাশ ইনডেক্স কিভাবে কাজ করে সেটা দেখো হ্যাশ ইনডেক্স হচ্ছে এরকম অনেকগুলো বাকেট থাকে এখানে এখানে তোমার আমরা যেটাকে সার্চ করব প্রথমে কি করব সেটা থেকে একটা হ্যাশ ভ্যালু বের করতে হবে তারপর হ্যাশ ভ্যালুতে আমরা যাব এখানে বাকেট আছে এই বাকেটে তোমার ওই রেকর্ডগুলো থাকবে 15 সাপোজ 105 এই পয়েন্টারটা হচ্ছে এখানে পয়েন্ট করবে কোথায় আছে পার্টিকুলার রেকর্ডটা কোথায় আছে এটা হচ্ছে হ্যাশিং হ্যাশিং সম্পর্কে তোমাদের আইডিয়া আছে পড়িয়েছে আমাদের তাইলে ভেরি সিম্পল এমপ্লয়ি আইডি দিবা হ্যাশ ফাংশনে সে তোমাকে বলবে x তুমি বাকিতে যাবা গিয়ে সেখানে তুমি এমপ্লয়ি আইডি 15 যদি থাকে সেগুলো পাবা না থাকলে তো নাই এখানে তোমার 15 আছে 105 আছে মানে এই দুটো হ্যাশ ভ্যালু সেম মাল্টিপল এলিমেন্টের হ্যাশ ভ্যালু কোলাশন হইতে পারে তো সেম বাকেট এরা পড়ছে এখান থেকে তুমি 15 যদি পাও দেন 15 এর করেসপন্ডিং পয়েন্টার দিয়ে তুমি স্পেসিফিক রোটা কোথায় আছে তুমি জানো সেই ব্লকটাকে রিড করলে ডাটা রোটা পেয়ে যাবে সো দিস ইজ হাউ হ্যাশ ইনডেক্সিং ওয়ার্ক এখন আমরা কি হ্যাশ ইনডেক্স প্রেফার করব নাকি B3 টাইপ ইনডেক্স প্রেফার করব ডাটাবেসে কোনটা ভালো হবে দেই সিম্বল হলো কোনটা ভালো হবে B3 ইনডেক্স নাকি হ্যাশ ইনডেক্স তুমি বলো বসে বলো কোনটা ভালো হ্যাশ হবে ইনডেক্স
স্যার হ্যাশ ইন্ডেক্স হ্যাঁ কি বলছে? হ্যাশ ইন্ডেক্স বেটার হবে হ্যাঁ। ও হ্যাশ বলছো হ্যাশ ইন্ডেক্স বেটার হবে কেন বলছো রিজনিং আছে রিজনটা রিজনিং থাকে রিজনিং নাই দেখো তোমার অ্যানসার নিয়ে আসবো স্যার হ্যাশ হবে কারণ হচ্ছে কি ওটা তো Random guess? ট্রাভার্স করতে হবে স্যার। বি ট্রি তো স্যার ট্রাভার্স করতে হবে, তাহলে হাইট অনুযায়ী তো আমার হ্যাশও ট্রাভার্স করতে হবে তবে হ্যাশের হ্যাশ অ্যাক্সেস তো টাইম অর্ডার অফ 1 জি স্যার। হ্যাঁ হ্যাশ থেকে কোনো একটা এলিমেন্টকে পাওয়ার এটা হচ্ছে অর্ডার অফ 1 এ আমরা পেয়ে যাব আর বিটিতে অর্ডার অফ লগ এ পাবো। হ্যাঁ তোমার তো মনে হতে পারে যে হ্যাশটা তাহলে অবশ্যই বেটার হবে। হ্যাঁ যদি আমি স্পেসিফিক একটা টাপলকে খুঁজে বের করতে চাই where m prime equals 99 তাহলে স্পেসিফিকলি ফর দ্যাট পারপাস হ্যাশ ইজ বেটার যে একটু ফাস্টার অ্যাক্সেস করা যাবে দেন বিট্রি বিট্রিতে একটু ট্রাভার্স করে লগ এন টাইম লাগবে তার মানে কি হ্যাশ একটু বেটার এই ক্ষেত্রে কিন্তু ইন জেনারেল বিট্রি বেটার কারণ আমি যদি তোমাকে এরকম সার্চ দেই তখন কিন্তু আর হ্যাশ ভালো কাজ করবে না সাপোজ 1 লেস দেন এমপ্লয়ি আইডি লেস দেন 10 এই যে রেঞ্জ গুলি যদি দেই তখন দেখো বিট্রি থেকে তোমার সুবিধাটা কি তুমি যেটা করবা বিট্রি থেকে প্রথমে 1 খুঁজে বের করবা আর 10 খুঁজে বের 1 খুঁজে বের করবা এই যে 1 পাইলা আর 10 খুঁজে 1 এর পরেগুলো সব সিরিয়ালি আছে সিরিয়ালি আছে একদম 10 পরে চলে যাবে। যাইতে হবে না কারণ লিঙ্ক লিস্ট আছে জি স্যার। 1 2 6 তারপরে 15 10 এটা আর লাগবে না এই তিনটা পাঠাবে জি স্যার। তাইলে বিট্রি কিন্তু রেঞ্জ তৈরির জন্য খুবই ফাস্টার কাজ করছে ফাস্টার কাজ করে। তুমি হ্যাশ থেকে রেঞ্জ তৈরি কিভাবে করবা বারবার দিতে হবে বারবার প্রবেশ করতে হবে বারবার হ্যাশ ফাংশন কল করতে হবে। বারবার কিভাবে করবা তুমি তো জানো না যে 1 আর 9 এর মধ্যে কি কি আছে এগুলো ও আচ্ছা কথা বুঝতে পারবা জি স্যার। 1 আর 9 এর মধ্যে কি কি ভ্যালু আছে তুমি তো জানো না সবগুলো কিভাবে জানো এটা স্যালারি মানে পারবা তখন আবার চেক করতে পারছি কিনা তারপর চেক করতে পারবো যে আছে কিনা করতে পারো ফরওয়ার্ড বাকেট হ্যাঁ লিনিয়ারলি সবগুলো রেকর্ড সার্চ করে অনেকবার এটা লিনিয়ার সার্চ লিনিয়ার সার্চ হবে জি স্যার। মানে তুমি আসলে হ্যাশ ইউজ করে রেঞ্জ সার্চ করতে পারবে না তোমাকে লিনিয়ার সার্চ করতে হবে কারণ 1 থেকে 9 মানে 1 2 3 4 1 2 3 4 1 থেকে 9 মানে দেয়ার কুড বি ইনফিনিট ভ্যালু Values. এখন এমপ্লয়ি আইডির জন্য হয়তো এটা 1 থেকে 9 বা এটা স্যালারি হতে পারে তখন তার লিনিয়ারলি তুমি আসলে পারবা না সো বিট ইনডেক্স ইন জেনারেল ডেটা কারণ ডাটাবেজে রেঞ্জ কোয়েরি এক্সাক্ট কোয়েরি সবগুলোর জন্য বিট্রি মোটামুটি বেশ ভালো কাজ করে হ্যাশ শুধু তোমার এক্সাক্ট সাবজেক্টের জন্য ভালো কাজ করে কিন্তু রেঞ্জের জন্য এটা খুবই ইনএফিশিয়েন্ট দেখো আমি আবার বলছি ইনডেক্স গুলো ইটসেলফ কিন্তু ডাটাবেজেই থাকবে ফাইলে থাকবে সেগুলো নিয়ে আসতে হবে দেন রিড করতে হবে দেন বাকেট সবই কিন্তু আলটিমেটলি মানে ওভার তুমি যেসব ডাটা স্ট্রাকচার ইমপ্লিমেন্ট করতে কোথায় করছো মেমোরিতে করছি জি স্যার। তুমি এগুলো কি ফাইলে রাইট করছিলা না রাইট করা লাগে না কিন্তু ডাটাবেজে কিন্তু সবকিছুকেই ফাইলে রাইট করা লাগে কারণ এটা তো পার্মানেন্ট স্টোরেজ এটা তো এমন না যে মানে এই যে আমি যে ক্রিয়েট করতেছি Program শেষ, স্টোরেজ না জি, স্যার। প্রোগ্রাম শেষ হয়ে চলে যাবে জি স্যার। এই জন্য ডাটাবেজে সবকিছু কিন্তু ফাইলে আছে তো অল ইন্ডেক্সেস আর স্টোরড ইন ফাইলে আছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্লাস্টার্ড ইনডেক্স এটা খুবই গুরুত্বপূর্ণ বোঝা যে ক্লাস্টার্ড ইনডেক্স কি আমি একটু আগে ইনডেক্স পড়াইলাম হোয়াট ইজ ক্লাস্টার্ড ইনডেক্স ক্লাস্টার্ড ইনডেক্স হচ্ছে টিপিক্যালি একটা বি-ট্রি ইনডেক্স পার্থক্যটা হচ্ছে নরমালি বি-ট্রি ইনডেক্সে কি থাকে লিস্ট নোডে কি থাকে আইডি Index এগুলো গুলা, কি হ্যাঁ, ভ্যালু এগুলো। অ্যাড্রেস Address গুলা। করেসপন্ডিং পয়েন্টার বা Pointer। অ্যাড্রেসটা থাকে যে ফাইলের কোথায় রোটা আছে ক্লাস্টার্ড ইনডেক্স হইলে এখানে এরকম কোনো পয়েন্টার বা ভ্যালু থাকবে না এখানে সরাসরি রো গুলাই থাকবে তো রো নাম্বার 1 রো নাম্বার 1 রো নাম্বার 5 মানে এমপ্লয়ি এগুলো এখানেই থাকবে রো নাম্বার এখানে কত ছিল ধরো 12 এটাই হচ্ছে ক্লাস্টার্ড ইনডেক্স তো ক্লাস্টার্ড ইনডেক্সের ক্ষেত্রে যেটা হয় ইনডেক্সের লিফ নোডে ডাটাবেজের রো গুলো সরাসরি থাকে তো তোমাকে এখান থেকে আরেকটা লেভেলের পয়েন্টার দিয়ে এখানে যেতে হবে সেটা না স্যার। এখানেই রো গুলো আছে 1 5 7 সব এখানে আছে
11, 12, 25 এখানে আছে, রোগুলা এই ব্লকেই আছে, এগুলো কিন্তু ব্লক। এখন সুবিধা কি হবে? ক্লাস্টার ইন্ডেক্সের সুবিধাটা কি? দুইটা ব্লক আনতে হইলো না। ক্লাস্টার ইন্ডেক্সের সুবিধা হচ্ছে কোন একটা পার্টিকুলার এমপ্লয়িকে খুঁজে বের করার জন্য আমার ইন্ডেক্স থেকে আবার আরেকটা জায়গায় আরেকটা ব্লক ডাটাবেজের ডাটা যেখানে আছে সেই ব্লকে যাইতে হবে না, কারণ ইন্ডেক্সের মধ্যেই আসলে মানে ইন্ডেক্সের লিফ নোডগুলোতে আসলে সরাসরি রেকর্ডগুলাই স্টোর করা আছে। জি স্যার, টাপলগুলাই আছে। দিস ইজ ওয়ান অ্যাডভান্টেজ। কিন্তু সমস্যাটা হচ্ছে আমি যদি এখানে একটা স্টোরেজ মান মেইনটেইন করি, এখানে একটা আলাদা করে একটা স্টোরেজ থাকে, ডাবল স্টোরেজ। তাহলে ডাবল স্টোরেজ। জি স্যার। এখন ধরো একটা রেকর্ড ডিলিট হবে, এখান থেকেও ডিলিট করতে হবে, এখান থেকেও delete এখান করতে থেকেও ডিলিট করতে হবে, আপডেট হবে, এখান থেকে করতে হবে। ডাটাবেজ এটা সাধারণত অ্যালাউ করে না। আসলে ডাটাবেজ যেটা করে, যদি মানে যে কোনো টেবিলের জন্য অনলি ওয়ান ফাইনাল স্টোরেজ উইল বি অ্যালাউড। তো যদি তুমি ক্লাস্টার ইন্ডেক্স ব্যবহার করো, তাইলে এরকম কোনো আলাদা করে স্টোরেজ আর অ্যালাউ করে না, মানে এটা থাকবেই না। আমি কি বোঝাতে পারলাম? মানে যদি ক্লাস্টার ইন্ডেক্স থাকে কোনো টেবিলের উপরে, তার মানে কি? তার মানে ওই ইন্ডেক্সের ভেতরে টেবিলের ডাটা আছে, তাহলে আলাদা করে আর টেবিলের ডাটা কোথাও থাকবে না। থাকবে না। জি বিকজ স্যার। অনলি ওয়ান স্টোরেজ অ্যালাউড পার টেবিল। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এক্ষেত্রে এগুলো কোথায় পয়েন্ট করবে? এগুলো হচ্ছে যে ওই ইয়াতে ট্রিয়ের এখানে। এগুলো আসলে এইখানে যাবে। জি স্যার। এগুলো এইখানে পয়েন্ট করবে। মানে স্যার একটা ডাটাবেজে আমি হ্যাশ ইন্ডেক্সও করতে পারি, আবার তুমি একটা টেবিলের উপরে একটা ক্লাস্টার ইন্ডেক্স করতে পারবা, নট মোর দ্যান ওয়ান। কারণ ক্লাস্টার ইন্ডেক্স করলে তার লিফে ডাটাগুলো থাকে, তাই দুইটা ক্লাস্টার ইন্ডেক্স ইউ ক্যান ডু। কারণ দুইটা ক্লাস্টার ইন্ডেক্স দুইবার আলাদা লাগবে। কারণ দুইটা স্টোরেজ তো সম্ভব না। বুঝতে পারছো? বলতে স্যার একটা ক্লাস্টার ইন্ডেক্স করলাম আর একটা হ্যাশ ইন্ডেক্স করলাম, এটা করা যাবে? মাল্টিপল নন ক্লাস্টার ইন্ডেক্স জি স্যার, বুঝতে পারছি। সেগুলোর ভেতরে ডাটা নাই, জি স্যার। সেগুলোর দিকে পয়েন্টার পয়েন্ট করবে। বুঝতে পারছো? জি স্যার। মানে থিওরিটিক্যালি একটা ক্লাস্টার ইন্ডেক্স পসিবল। এছাড়া ইউ ক্যান ক্রিয়েট মাল্টিপল ইন্ডেক্স যেটা নন ক্লাস্টার। সেই নন ক্লাস্টার ইন্ডেক্সগুলো থেকে কি ইনপুটের পয়েন্টার দিয়ে তুমি ওই ডাটাটাকে অ্যাক্সেস করতে পারবে। টিপিক্যালি যেটা হয় ক্লাস্টার ইন্ডেক্স আমরা সাধারণত করি কিসের উপরে? প্রাইমারি কি এর উপরে, এবং বিভিন্ন ডাটাবেস বাই ডিফল্ট এটা করে। যেমন এসকিউএল সার্ভার বাই ডিফল্ট ক্লাস্টার কি করে? তুমি প্রাইমারি কি যদি দাও, সে ক্লাস্টার ইন্ডেক্স করে ফেলবে প্রাইমারি। জি স্যার। প্রশ্ন হচ্ছে সেটা কেন করে? কারণ সে জানে যে প্রাইমারি কি এর উপরে সার্চ হবে। জি স্যার। রেঞ্জ তৈরি হবে, ও ক্লাস্টার ইন্ডেক্স করে ফেলবে। ক্লাস্টার ইন্ডেক্সে একটা বড় সুবিধা আছে, যেটা কি? সেটা হচ্ছে তুমি যদি ডেটাগুলোকে রোগুলোকে সর্টেড অর্ডারে চাও, করতে পারবো। ইটস ভেরি ইজি। খালি শুধু ট্রাভার্স করবো এই দিক থেকে। তুমি শুধু ক্লাস্টার ইন্ডেক্সটাকে এদিক থেকে এদিকে ট্রাভার্স করবো। ট্রাভার্স মানে জাস্ট ক্লাস্টার ইন্ডেক্সের লিফ নোডগুলো ব্লক বাই ব্লক অ্যাক্সেস করবা, ইউ গেট সর্টেড অর্ডার। কারণ ইন্ডেক্সের ভেতরে ডাটাগুলো সর্টেড অর্ডারেই থাকবে এখানে। তো ক্লাস্টার ইন্ডেক্সের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে টেবিলগুলো, টেবিলের যে রোগুলো সেগুলো সর্টেড অর্ডারে থাকে। কিসের সর্টেড অর্ডারে? ক্লাস্টার ইন্ডেক্সটা যে কলামের উপর করা আছে। তো যদি আমরা ধরে নিই প্রাইমারি কি সাপোজ এমপ্লয়ি আইডি, তাহলে কিন্তু এমপ্লয়ি আইডির উপরে সর্ট করা আছে ডাটাগুলো, অলরেডি স্টোরেজ সর্ট করা আছে। অনেকে এই প্রশ্ন করো যে ডাটাগুলো রোগুলো কি সর্টেড করা আছে ডাটাবেসের ভেতরে, সে কিভাবে রাখছে? তোমার সেটা প্রশ্ন করছে যখন এসকিউএল দাও। বাই ডিফল্ট সর্ট অর্ডারে থাকে না, অনলি থাকবে যদি ক্লাস্টার ইন্ডেক্স করা থাকে। বাই ডিফল্ট কিভাবে থাকে? বাই ডিফল্ট এইভাবে থাকে, আলাদা করে ব্লক বাই ব্লক থাকে, রোগুলা একটা একটা করে জাস্ট এখানে থাকে। তার মানে কি র্যান্ডম অর্ডার। এটা 100, এটা এমপ্লয়ি 200, এটা 1, এটা 3, এটা এমপ্লয়ি 400, 500, 1, 3, 7, মানে কোনো অর্ডার নাই। জি স্যার। যখনই দরকার একটা একটা করে এখানে স্টোর হয়েছে, ব্লক বাড়ছে, স্টোর হয়েছে। তো দিস ইজ, আচ্ছা এই স্ট্রাকচারটার নাম হচ্ছে, এভাবে রাখলে এটাকে বলা হয় হিপ স্ট্রাকচার, হিপ টেবল বা হিপ স্ট্রাকচার। এই হিপ আবার ডাটা স্ট্রাকচারে হিপ না, ডাটা স্ট্রাকচারে হিপ আবার একটু ডিফারেন্ট থিং। ডাটা স্ট্রাকচারে হিপ মানে এআই চাইল্ড হবে টুয়াইস আই প্লাস 1, হ্যাঁ? তো সেটা কিন্তু না, এটা হচ্ছে হিপ বলতে এখানে বোঝাচ্ছে মানে পাইল অফ স্টোরেজ।
So this is not data structure heap, so এটা আবার বলবো না। Pile of blocks in no order, so you cannot guarantee যে কোনো অর্ডারে আছে, কারণ রেকর্ড কিভাবে ইনসার্ট আছে তার উপর ভিত্তি করে জাস্ট শেষে ঢুকছে, ফলে র্যান্ডম অর্ডারে আছে। আর যদি ক্লাস্টার ইন্ডেক্স করে স্টোর থাকে তাহলে কিন্তু ওইটা থাকবে না, পাইল হিপ পাইল থাকবে না, তখন শুধু ক্লাস্টার ইন্ডেক্সের শেষে লিফ নোডে স্লটের অর্ডার থাকবে প্রাইমারি ক্লিয়ার। এখন এটার সুবিধাটা কি, আমরা যখন অপারেশনগুলো ইমপ্লিমেন্ট করবো, দেখো ফিজিক্যাল অপারেশনগুলো, তখন কিন্তু এটা মানে সিগনিফিকেন্টলি ম্যাটার করে। তো আমি প্রথম যে অপারেশনটাকে বলবো সেটা হচ্ছে সবার ফার্স্টে আমাদের যে অপারেশনগুলো আসবে সেটা হচ্ছে স্ক্যানিং অপারেশন, ভেরি বেসিক অপারেশন। স্ক্যানিং দুরকম হতে পারে, একটা হচ্ছে তোমার পুরো টেবলটাই লাগবে, একটা হচ্ছে পুরো টেবল লাগবে না, একটা পার্টিকুলার রো বা রেঞ্জ কোয়েরি, মানে ওয়ান অর মোর লাগবে, প্রেডিকেট বেসড। সো টেবল স্ক্যান হচ্ছে যদি পুরো টেবল লাগে, ইউ ডু এ টেবল স্ক্যান। সো দি অপারেশনস নেম ইজ টেবল স্ক্যান। অপারেশন নাম কি? টেবল স্ক্যান। টেবল স্ক্যান। এটা কি করে? টেবলটা তোমার সেকেন্ডারি স্টোরেজে আছে, ডিস্কে আছে, ডিস্ক মানে সেকেন্ডারি স্টোরেজ, আর র‍্যাম মানে প্রাইমারি স্টোরেজ। র‍্যামে সবসময় ফাস্টার অ্যাক্সেস করা যায়। ব্লকগুলো কোথায় আছে ডাটাবেস জানে, ব্লকগুলো কিভাবে আছে, ব্লকগুলো কি এইভাবে আছে নাকি এইভাবে আছে, ইন এনি ওয়ে ইট ক্যান বি দেয়ার। তুমি যদি টেবল স্ক্যান করার মানে হচ্ছে ব্লক বাই ব্লক স্ক্যান হবে। কি বললাম? ব্লক বাই ব্লক স্ক্যান। টেবল স্ক্যান মানে কি? টেবলের ব্লকগুলো একটা একটা করে স্ক্যান করে রিড করে নিয়ে আসা, দিস ইজ কল্ড টেবল স্ক্যান। টেবল স্ক্যান আমরা কখন করব? যদি আমাদের সবগুলো ব্লক লাগে, যেমন সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, এরকম কোয়েরি যদি দাও, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, এখানে অপটিমাইজ করার কোনো সুযোগ নাই, মানে এই কোয়েরি ইউ ক্যান নট অপটিমাইজ, সবই রাখবে। আর প্রেডিকেট বেসড স্ক্যানিং এও টেবল স্ক্যান করতে হয়, কেন? বাদ দিতে হবে, কারণ প্রেডিকেট বেসড স্ক্যানিং তুমি একটা হোয়ার ক্লজ দিছো, কিন্তু ডাটাবেস দেখলো যে আসলে কোনো ইন্ডেক্সিং নাই। তুমি একটা টেবল ক্রিয়েট করছো, দেয়ার ইজ নো ইন্ডেক্স, দেয়ার ইজ নো প্রাইমারি কি, নাথিং। এই ধরনের টেবল খুবই খারাপ টেবল, ঠিক আছে? আমরা এগুলো এরকম টেবল ইউজ করি না, কারণ রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশনে আমরা এরকম করবো না যে টেবল ক্রিয়েট করে রাখছি, কোনো ইন্ডেক্স নাই, কিছু নাই। কারণ এই টেবলটা থেকে যে কোনো কোয়েরি দিলে বারবার পুরোটাই ক্রিয়েট করতে হয়, করতে হয়, which is very inefficient। মানে রিয়েল লাইফে করবা না, তুমি প্রজেক্টে হয়তো করতে পারো, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। রিয়েল লাইফে তোমাকে অবশ্যই প্ল্যানিং করতে হবে, নাহলে তো তোমার সিস্টেম স্লো কাজ করবে। তো কাস্টমাররা যখন অ্যাক্সেস করবে, ওরা দেখবে যে একটা সাবমিশন দিলে 2 মিনিট সময় লাগে, তারা তোমার সাইট ইউজ করবে, তারা তো তোমার সাইট ইউজ না করে অন্য সাইট চলে যাবে। তো তোমার কিন্তু এগুলো অপটিমাইজ করতে হবে। রেজিস্ট্রেশন করতে হবে। তো আমাদের প্রেডিকেট বেসড স্ক্যানিংও কিন্তু আমরা আসলে মানে আমাদের কোনো ইন্ডেক্স না থাকলে তখন আমাদের উপায় নাই, আমার ফুল টেবলটা স্ক্যান করতে হবে। আমার যদি লাগে যে এমপ্লয়ি আইডি ইকুয়ালস টু 19, বাট আই ডোন্ট হ্যাভ এনি চয়েস বাট টু স্ক্যান দি ফুল টেবল, সো টেবল স্ক্যান করা লাগবে, মানে ফুল টেবল স্ক্যান আমাকে করতে হবে, এটা কোনো ওয়ে নাই। নেক্সট হচ্ছে ইন্ডেক্স স্ক্যান। এটা হচ্ছে আরেকটা ফিজিক্যাল অপারেশন, ইন্ডেক্স স্ক্যান। ইন্ডেক্স স্ক্যান করা মানে দেয়ার ইন্ডেক্স। ইন্ডেক্স স্ক্যান আমরা কখন করি? আমরা সাধারণত ইন্ডেক্স স্ক্যান করি যদি আমাকে পার্টিকুলার কোন একটা সিলেক্ট করতে হয়, যেমন সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ ওয়্যার এমপ্লয়ি ইকুয়ালস টু 19, এবং তুমি ধরে নাও যে একটা ইন্ডেক্স আছে, কি আছে? ইন্ডেক্স আছে, তাহলে তুমি কি করবা? ইন্ডেক্স স্ক্যান করবা। ইন্ডেক্স স্ক্যান করে তুমি 19 কে খুঁজে বের করে সেই রোটা নিয়ে আসবে। এক্ষেত্রে তুমি কি টেবল স্ক্যান করবা? না স্যার। অল টেবল, তুমি কি পুরো টেবলটা ইনটো নিয়ে আসবা? না স্যার। নাকি ইন্ডেক্স ব্যবহার করে পার্টিকুলার রোটা নিয়ে আসবে? পার্টিকুলার রোটা নিয়ে আসবে। তো এইটাকে আমরা বলি ইন্ডেক্স স্ক্যান। তুমি যদি মোর ক্লিয়ারলি বলতে চাও, ইন্ডেক্স সিক বলতে পারো, ইন্ডেক্স সিক। কারণ অনেক জায়গায় ইন্ডেক্স স্ক্যান বলতে অনেক সময় তারা বোঝায় যে পুরো টেবলটাই ইন্ডেক্স থেকে নিয়ে আসবে। তো পুরো টেবল থেকে আসলে ইন্ডেক্স থেকে মানে পুরো টেবল নিয়ে আসা আসলে মিনিংলেস। পুরো টেবল যদি করতেই হয় তাহলে আমি সরাসরি টেবলের ব্লকগুলো করব। ইন্ডেক্স থেকে আমি এখান থেকে এখানে যাব, ব্লক করব, সেটা দরকার নাই। এটা দরকার আছে? না স্যার। কি বল? আমি তোমাকে বললাম যে পুরো টেবলটা আমার লাগবে, তো
তুমি ইন্ডেক্স ব্যবহার করে প্রথম রো বের করলাম, সেই রোটা নিয়ে আসলাম, সেকেন্ড রো গেল সেই রোটা নিয়ে আসলাম, থার্ড রো গেল সেই রোটা নিয়ে আসলে কাজটা করবা। এটা করলে সমস্যা আছে, সমস্যা কি বলতে পারবা? টাইম বেশি লাগবে, হ্যাঁ, টাইম কনজিউমিং। কেন টাইম কনজিউমিং? প্রতিবার একটা করে ব্লক নিয়ে আসতে হইতেছে না প্রতিবার একটা রোর সাথে। করতেছে কি ব্যাক আচ্ছা, বারবার এটা টাইম কনজিউমিং কারণ হচ্ছে এরকম হতে পারে। আমি বলি হ্যাঁ, এই ব্লকটা দুইবার নিয়ে আসতে হইতো। তারপরে এখান থেকে তুমি এই পার্টিকুলার টাপলটা নিয়ে আসলাম, এই টাপলটা যখন নিয়ে আসছো এই ব্লকটাকে নিয়ে আসতে হইছে। আবার এই টাপলটা যখন রিড করবা, তখন কি এই ব্লকটা নিয়ে আসতে হচ্ছে, এই টাপলটা যখন রিড করবা তখন আবার এই নিয়ে ব্লকটা আসতে আসতে হচ্ছে। হচ্ছে। তাহলে এই ব্লকটা দেখো দুইবার রিড করতে হচ্ছে না? দুইবার নিয়ে আসতে হইছে, দুইবার। ব্লকটা তুমি দুইবার রিড করছো, একই ব্লক হার্ড ডিস্ক থেকে দুইবার নিয়ে আসতে হইছে। জি স্যার। দিস ইজ ভেরি টাইম কনজিউমিং। একটা ব্লককে তুমি দুইবার আনা মানে কিন্তু এটা এখানে তো দুইবার, এখন দুইবার তো জাস্ট কোনটা মানে ইট কুড বি মেনি টাইম। জি স্যার। 100টা রো থাকলে 100 বার ব্লকটাকে আনতে হবে। এখন তুমি বলতে পারো যে আমি ব্লকগুলোকে যখন নিয়ে আসতেছি এগুলোকে মেমোরিতে রেখে দিব, বাট মেমোরিতে তো রাখতে পারবা না, এত জায়গা নাই। তোমার মেমোরি আছে ধরো সাপোজ 500 মেগাবাইট, ধরো প্রসেসর তোমাকে ওএস তোমাকে 500 মেগাবাইট মেমোরি দিয়েছে তোমার, কিন্তু তোমার ফাইলটা ধরো সাপোজ 4 জিবি। জি ধরো স্যার। তোমার কাছে একটা ফাইল আছে 1 মিলিয়ন স্টুডেন্ট রেকর্ড আছে, সাপোজ 1 মিলিয়ন স্টুডেন্ট রেকর্ড, তোমাকে আমি সলভ করতে বললাম, ফাইল থেকে নিয়ে এসে তুমি অ্যারেতে রাখতেই পারবা, কারণ অ্যারের মধ্যে 1 মিলিয়ন রেকর্ড আসবে। সুতরাং তুমি তো চাইলে আসলে মেমোরি ইচ্ছা মতো ইউজ করতে পারবা না। ফলে এই যে বারবার ব্লক রিড করা এটা ভেরি এক্সপেন্সিভ। তো ইন্ডেক্স স্ক্যান আমরা সাধারণত টেবলের সবগুলো রো অ্যাক্সেস করার জন্য ব্যবহার করি না, শুধুমাত্র পার্টিকুলার রো যদি আমার লাগে তখন ইন্ডেক্স থেকে আমরা বের করতে পারি, উইচ উইল বি ফাস্টার। স্যার যদি আমাকে পুরা টেবিলটাই চাই সর্টেড অর্ডারে প্রাইমারি কি, তখন কোনটা ইউজ করব? তখন তো মনে হয় বিটিটা ইউজ করাই ভালো হবে। সেটা আমি আসছি। যদি আমার সর্টিং করা লাগে কেন? সর্টিং করা লাগবে কারণ হচ্ছে যে ইউজার আমাকে একটা কোয়েরি দিয়েছে যে অর্ডার বাই। জি স্যার। সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ, অর্ডার বাই জি স্যার। এমপ্লয়ি আইডি। এমপ্লয়ি আইডি। এখন এই যে কোয়েরিটা এখানে অর্ডার বাই আছে, তো সর্টিং করা লাগবে। আরেকটা হতে পারে যে ডিবিএমএস দেখলো যে ইন্টারমিডিয়েট কোনো অপারেশনের জন্য সর্টিং করলে ভালো। যেমন এমপ্লয়ি আইডির সাথে এমপ্লয়িজ টেবল, ডিপার্টমেন্ট টেবল জয়েন করতে হবে। জয়েনটা কিসের উপর? ডিপার্টমেন্ট আইডির উপর। এবং সে ডিটারমিন করলো যে ডিপার্টমেন্ট টেবলটা যদি সর্টেড অর্ডার রিড করতে পারে তাহলে জয়েনিংটা ফাস্টার করতে পারবে। তাহলে ডিপার্টমেন্ট টেবলটা যখন সে রিড করবে তখন সর্টিং করবে। এটাকে আমরা বলছি সর্টিং হোয়াইল স্ক্যানিং, মানে স্ক্যানিং করার সময় আমরা এটাকে সর্ট করে ফেলবো। এখন সর্টিং হোয়াইল স্ক্যানিং এটার ইমপ্লিমেন্টেশন আমরা কিভাবে করব? এটা কি স্ক্যান করে নিয়ে আসবো দেন সর্ট করব? না, এই ইনসার্শন শর্ট করতে পারি আমরা না, এটা করে তাও তো স্ক্যান করে সর্ট করতে না, এই অপারেশনটার নাম কি? শর্ট স্ক্যান। সর্ট স্ক্যান। আমি তিনটা অপারেশন দেখলাম, টেবল স্ক্যান, ইন্ডেক্স স্ক্যান। ইন্ডেক্স স্ক্যান কুড বি ইন্ডেক্স সিক, মানে যদি আমরা ইন্ডেক্স স্ক্যান করি বাট সিক পারপাজে মোড ইউজ করি, ফুল টেবল স্ক্যান করার জন্য ইন্ডেক্স স্ক্যান নট এফিশিয়েন্ট। থার্ড হচ্ছে শর্ট স্ক্যান, শর্ট দ্য রিলেশন হোয়াইল স্ক্যানিং। এটার জন্য আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব? অ্যালগরিদম কি হবে? যদি আর শর্ট করতে হচ্ছে এর উপরে, সাপোজ এমপ্লয়ি আইডি, এবং আমার এখানে একটা ক্লাস্টার ইন্ডেক্স আছে, তার মানে কি ডি3 অলরেডি আছে। তোমার ডেটাবেসে এমপ্লয়ি আইডির উপরে ক্লাস্টার ইন্ডেক্স আছে, তার মানে কি? তাহলে শর্ট ইন্ডেক্স করার জন্য তোমার কাছে কোনো কিছু করার দরকার নেই, শর্ট স্ক্যান করার জন্য কিছু করতে হবে না, তুমি ইন্ডেক্স স্ক্যান করলেই হবে। জি স্যার। হ্যাঁ, একটু আগে আমি কি বলছিলাম, ইন্ডেক্স স্ক্যান আমরা করব না, কারণ ইন্ডেক্স স্ক্যান করলে ইন্ডেক্স স্ক্যান আমি পুরো টেবলটা নেওয়ার জন্য করব না বলছি না? জি স্যার। কিন্তু কথাটা এখন থেকে ফলস হয়ে গেল। জি স্যার। আমরা ইন্ডেক্স স্ক্যান করব কখন? যখন পুরো sorted টেবলটা করতে হবে পাওয়ার আমার। জন্য। কেন? কারণ এখন যদি আমি ইন্ডেক্স স্ক্যান করি আমি পুরো টেবলটা আমরা এখান থেকে পেয়ে যাব, সর্টেড অর্ডারে এবং পাবো। সর্টেড অর্ডারে পাবো। জি স্যার। কারণ লিফ নোডে এগুলো সর্টেড অর্ডারে আছে। সো তোমার যদি শর্ট স্ক্যান করার আগে তুমি জাস্ট ইন্ডেক্স স্ক্যান করো তাহলেই হবে, কারণ ইউ অলরেডি হ্যাভ এ ক্লাস্টার
যেটার উপরে আমার সর্টিং করতে হবে। তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ, কেন আমাদের ইন্ডেক্স স্ক্যান করতে হবে? কারণ ইন্ডেক্সের উপরে অলরেডি সর্টেড অর্ডারে লিফে রাখা আছে। আমি যদি ইন্ডেক্স স্ক্যান করে ইন্ডেক্সটা লিফগুলো লিফ করে নিয়ে আসি অ্যান্ড ডান, আমাকে আলাদা করে সর্টিং করতে হবে। তো এক্ষেত্রে আমরা ফুল টেবলটা জন্য ইন্ডেক্স স্ক্যান করব। যদি একটু আগে বলেছি যে ফুল টেবলের জন্য যদি নন ক্লাস্টার্ড হয় তাহলে ফুল টেবলের জন্য ইন্ডেক্স স্ক্যান করা যাবে না। কারণ নন ক্লাস্টার যদি হয় ইন্ডেক্স থেকে তুমি বারবার যাবা, মানে হচ্ছে ব্লকগুলো বারবার রিড করতে হবে, ডাটা ব্লক। স্যার এইখানে যদি নন ক্লাস্টার্ড হয় আর সর্টেড অর্ডার চাই তাহলে? আচ্ছা, যদি নন ক্লাস্টার্ড হয় এবং সর্টেড অর্ডার চালো, সর্টেড অর্ডারে চাই, তাইলে আসলে আচ্ছা যদি মানে ক্লাস্টার্ড ইন্ডেক্স না থাকে, হ্যাঁ ক্লাস্টার্ড ইন্ডেক্স না থাকলে তুমি আসলে ইন্ডেক্স ব্যবহার করে স্ক্যানিং করে দেন সলভ করা সুবিধা হবে। তাহলে যেটা ভালো হবে সেটা হচ্ছে ফার্স্টে টেবল স্ক্যান করো। এই এখানে সেটাই বলছে, যদি আর মেইন মেমোরিতে থাকে আর এর সাইজ কতটুকু, ধরো রিলেশনশিপের সাইজ হচ্ছে 10 মেগাবাইট, ডাটাবেস দেখলো যে আর এর সাইজ হচ্ছে কত 10 মেগাবাইট এবং 10 মেগাবাইট তার কাছে মেমোরি আছে, তাহলে সে কি করবে? তাহলে সে টেবল স্ক্যান করবে। ইন্ডেক্স স্ক্যান অবশ্যই এখানে আমরা করব না, টেবল স্ক্যান করব। টেবল স্ক্যান করে টেবলটাকে নিয়ে আসবো, দেন ইন মেমোরি সর্টিং করব, সর্ট মার্জ সর্ট যে কোনো একটা করব। তো ইন মেমোরি সর্টিং এর মধ্যে কোনটা ভালো? মার্জ সর্ট স্যার, মার্জ সর্ট না, মার্জ সর্টের রান টাইম না সেটা হচ্ছে কি কুইক সর্ট ভালো, কিউ সর্ট Quick sort. মার্জ সর্টের ওয়ার্স্ট কেস n log n, হ্যাঁ কুইক সর্টের ওয়ার্স্ট কেস n স্কয়ার। কিন্তু প্র্যাকটিক্যালি কুইক সর্ট মানে ইফলেস হ্যাঁ অ্যামortize যদি করো তুমি অ্যাসিম্পটোটিক রান টাইমে কুইক সর্ট ইজ বেটার। অন এভারেজ কেসে দেখা গেছে কুইক সর্ট বেটার পারফরম্যান্স দেন মার্জ সর্ট, কারণ মার্জ সর্টের ওয়ার্স্ট কেস n log n আবার বেস্ট কেসও n log n। মানে তুমি ছোট কাজ করো n log n, বড় কাজ করো n log n, দেয়ার ইজ নো চেঞ্জ। কুইক সর্টের সুবিধা হচ্ছে কি বেস্ট কেস আবার মানে অ্যামোটাইজটা ঠিকঠাক কম আসে আর কি, মানে অ্যামোটাইজ রান টাইমটা কম আসে। স্যার আমরা প্র্যাকটিক্যালি ইন মেমোরি সর্টিং করে এক্সট্রা মেমোরি লাগে। এখন সমস্যাটা হচ্ছে আর যদি মেইন মেমোরিতে না আসে তখন না আটে জি স্যার, বড় হয় অনেক। আর ধরো 1 জিবি, হ্যাঁ রিলেশনের সাইজ হচ্ছে 1 জিবি, ডাটাবেস জানে রিলেশনের সাইজ কত, মেটাডেটা এটা আছে। তো আর এর সাইজ হচ্ছে 1 জিবি, বাট ওর কাছে মেমোরি আছে ধরো 100 মেগাবাইট। এখন তো সে আসলে ইন মেমোরি সর্টিং করতে পারবে না। তো তুমি যেভাবে সর্টিং শিখছো যে কিউ সর্ট, মার্জ সর্ট, মেমোরিতে নিয়ে আসো, এর মধ্যে ফাংশন রিকার্সিভ ফাংশন কল করো, সর্ট হয়ে যাবে না, সেটা এখন না সম্ভব। So there is a different sorting algorithm which works for non-disk based data. এটাকে আমরা বলি মাল্টি ওয়ে মার্জ সর্ট, এটা আমরা ক্লাসে পড়াবো। তো এক্ষেত্রে তাকে আসলে মাল্টি ওয়ে মার্জ সর্ট করতে হবে, ফাইল থেকে পার্ট বাই পার্ট ডাটা নিতে হবে, সেগমেন্ট বাই সেগমেন্ট, ওই সেগমেন্টটাকে সর্ট করতে হবে, দেন সেকশনটাকে আবার অ্যাড করতে হবে, দেন মাল্টিপল সেগমেন্ট মার্জ করতে হবে, মানে এখানে অন্যভাবে করতে হবে। এই মেমোরিটা হবে না, এটাই বলে গেছে। তো তাহলে আমাদের কাছে শর্ট স্ক্যান করার তিনটা ওয়ে আছে। যদি ক্লাস্টার ইন্ডেক্স থাকে, only do index scan, you will get sorted order of the table. But if there is no cluster index, then you have to do in memory. এখন কিভাবে করবা? টেবল স্ক্যান করে নিয়ে আসো, দেন একটা ইন মেমোরি সর্টিং করো। অথবা যদি না আসে তাহলে তোমাকে মাল্টিপল মার্জ দিতে হবে, সেটা আমরা পরের ক্লাসে পড়াবো। আজকে আমরা এখানে শেষ করে দিই। থ্যাংক ইউ ভেরি মাচ।